হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা লেসন নাম্বার 15 অ্যান্ড ওল্ড পিপলস হোম, একটি বৃদ্ধাশ্রম, এই পেসেজটি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটি করার পরে আপনাদের এই পেসেজ নিয়ে এবং প্রশ্নগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো এনজয় দ্য ক্লাস। তাহলে আফটার কমপ্লিটিং দ্য লেসন, স্টুডেন্ট উইল বি able to read and understand text, ask and answer questions, write short paragraphs. তাহলে এই পেসেজটি শেষ করার পরে আপনারা হলো যে এই জিনিসগুলো করতে সক্ষম হবেন। Moriam is a student of class 6 in a government school in Rajshahi. মরিয়াম হলো যে রাজশাহীর একটি সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাহলে এই যে মরিয়াম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, মরিয়াম হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইন আ গভর্নমেন্ট স্কুল, একটি সরকারি বিদ্যালয়ের, ইন রাজশাহী। হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস, তার মা হলো যে একটি অফিসে কাজ করেন, এবং হার ফাদার ইজ আ বিজনেসম্যান, তার বাবা হলো যে একজন ব্যবসায়ী। তাহলে মরিয়ামের মা হলো যে একটি অফিসে চাকরি করেন এবং তার বাবা হলো যে একজন ব্যবসায়ী। মরিয়াম ইজ আ ভেরি ফাউন্ড অফ হার আন্ট, হার ফাদার্স সিস্টার সুরাইয়া বেগম, হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন। তাহলে মরিয়াম ইজ ভেরি ফাউন্ড অফ হার আন্ট, মরিয়াম হলো যে তার ফুফু সুরাইয়া বেগমকে হলো যে খুব বেশি পছন্দ করেন, বা তার আন্টিকে হলো যে খুব বেশি পছন্দ করেন। আর ফাদার সিস্টার, যে কিনা হলো যে তার বাবার বোন, সুরাইয়া বেগম হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন, সুরাইয়া বেগম যিনি কিনা হলো যে একই শহরের অন্য একটি অংশে, অন্য একটি এলাকায় বসবাস করেন। On Fridays, she often goes to her aunt's place and spends time with her. এই যে on Fridays, she often goes to her aunt's place, অর্থাৎ প্রায় শুক্রবারে হলো যে সে তার ফুফুর বাড়িতে যায়, and spends time with her, এবং তার সাথে কিছু মুহূর্ত বা সময় কাটায়। সুরাইয়া বেগম ইজ আ রিটায়ার্ড স্কুল টিচার, সুরাইয়া বেগম হলো যে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। শি ইজ আ উইডো অ্যান্ড লিভস অ্যালোন, তিনি হলো যে একজন বিধবা এবং হলো যে একা থাকেন। হার হাজব্যান্ড ডায়েড 3 years ago, তার যে স্বামী ছিলেন তিনি হলো যে 3 বছর আগে মারা গিয়েছেন। Her 2 daughters are married, তার 2টি মেয়ে হলো যে বিবাহিত, এবং লিভ উইথ দেয়ার ফ্যামিলিজ অ্যাব্রড, এবং তাদের পরিবার নিয়ে বিদেশে থাকেন। দে টক টু হার ওভার টেলিফোন, তারা প্রায়ই হলো যে তার সাথে মোবাইল ফোনে কথা বলেন, অ্যান্ড কাম টু ভিজিট হার ওয়েন এভার দে গেট টাইম, এবং তারা হলো যে ঘুরতে আসেন যখন হলো যে সময় পান। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম, সুরাইয়া বেগমের হলো যে অনেক অবসর সময় রয়েছে। যেহেতু তিনি রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত একজন শিক্ষিকা, সেক্ষেত্রে তার অনেক হলো যে অবসর সময় রয়েছে। শি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস, ওয়াচিং টিভি, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তিনি কিভাবে সময় কাটায়। শি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুক, অর্থাৎ বই পড়ার মাধ্যমে, ওয়াচিং টিভি দেখার মাধ্যমে, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, অর্থাৎ বন্ধু এবং হলো যে আত্মীয়দের বাড়িতে বেড়ানোর মাধ্যমে হলো যে তিনি তার অবসর সময় কাটান। সামটাইমস শি রাইটস লেটার টু হার ওল্ড কলিগস, মাঝে মাঝে তিনি তার পুরনো যে কলিগগুলো ছিল, সহকর্মীগুলো ছিল, তাদেরকে চিঠি লিখেন।
But nowadays, she often gets bored of doing all these things. কিন্তু আজকাল হলো যে এসব করতে করতে তিনি প্রায় বিরক্ত হয়ে যান। এই যে গেটস বোর্ড অর্থাৎ হলো যে কি বিরক্ত হওয়া অফ ডুইং অল দিস থিং, ওই জিনিসগুলো করতে করতে। শি ওয়ান্টস টু ডু সামথিং মোর মিনিংফুল, সে এমন কিছু করতে চায় যার কি রয়েছে, অর্থ রয়েছে। সামথিং দ্যাট উড ডু গুড টু আদার্স, যেটি কিনা অন্যেরও কি আসবে, কাজে আসবে, উপকারে আসবে। তাহলে সোরাইয়া বেগম হলো যে এমন কিছু করতে চান যার কিনা কি রয়েছে, অর্থ রয়েছে বা অর্থবহ, যেটি কিনা মানুষকে কি করবে, সাহায্য করবে, মানুষের উপকারে আসবে। She is planning to establish an old people's home in her locality. She is planning to establish, সে পরিকল্পনা করছে প্রতিষ্ঠা করার জন্য and old people home, একটি বৃদ্ধাশ্রম, in her locality, তার অঞ্চলে বা তার এলাকায়। She knows some elderly people live all alone. তিনি জানেন কিছু বয়স্ক মানুষ একাই বসবাস করেন। They have no one to take care of them. তাদের দেখাশোনা করার মতো কেউ নেই। They have no one to take care of them. They need care and support. তাদের যত্ন এবং সহায়তা প্রয়োজন। They often feel helpless and miserable. তারা প্রায় অসহায় এবং হলো যে দুঃখী বোধ করে। এই যে মিজারেবল অর্থ হলো যে দুঃখী বোধ করা, হেল্পলেস অর্থ হলো যে অসহায়। এই যে অ্যাজ পার্ট অফ হার প্ল্যান, তার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম স্টার্টস টু ভিজিট ফ্যামিলিজ, অর্থাৎ বিভিন্ন পরিবারে যাওয়া শুরু করেন, তিনি বিভিন্ন মানুষের সাথে দেখা করা শুরু করেন। She talks to a number of people. তিনি অনেক মানুষের সঙ্গে কথা বলেন। She talks to a number of people. তিনি অনেক মানুষের সঙ্গে কথা বলেন। She tries to find out the problems of elderly people in their families. তিনি তাদের পরিবারে বয়স্ক মানুষদের সমস্যাগুলো জানার চেষ্টা করেন। এই যে she tries to find out the problems of elderly people in their families. তাদের পরিবারে বয়স্ক মানুষদের সমস্যাগুলো জানার চেষ্টা করেন। She understands that old people are lonely and often they become sick. তিনি বুঝতে পারেন বয়স্ক যারা মহিলা আছে বা পুরুষ আছে, মানুষ আছে, তারা হলো যে প্রায় সময় একাকিত্বে ভোগেন এবং হলো যে প্রায় সময় অসুস্থ হয়ে পড়েন। এই যে লনলি অর্থ হলো যে একাকী বা একাকিত্বে ভোগা, বিকামিং সিক অর্থ হলো যে অসুস্থ হয়ে পড়া। They have nobody to look after them. তাদের দেখাশোনা করার মতো তেমন কেউ থাকে না। On Friday, she often takes Moriam with her on these visits. শুক্রবারে তিনি প্রায় মরিয়ামকে সঙ্গে নিয়ে এসব বাড়িতে যান। এই যে she often takes Moriam with her on this visit, অর্থাৎ এই ভিজিটে, এই ভ্রমণে, এই ঘুরতে যাওয়ায় তিনি হলো যে প্রায় সময় মরিয়ামকে নেয়। Moriam has already become very friendly with some of the old men and women. Moriam has already become very friendly. Moriam ইতিমধ্যে হলো যে কয়েকজন বৃদ্ধ পুরুষ এবং হলো যে মহিলার সাথে কি হয়েছে, খুব বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করেছে বা সম্পর্ক গড়ে তুলেছে বলতে পারেন। They all love her very much. সবাই তাকে খুব ভালোবাসেন। কাকে? মরিয়ামকে। She tells them about her school and friends. সে হলো যে তাদেরকে তার স্কুল এবং হলো যে তার বন্ধুদের সম্পর্কে বলেন। হার স্টাডিজ এবং তার পড়াশোনা সম্পর্কে বলেন। হার ফ্যামিলি, তার পরিবার সম্পর্কে বলেন। And they often tells her funny stories. এবং তারাও হলো যে তাকে অনেক সময় মজার গল্প
ফেরি টেলস রূপকথার গল্প, এবং হলো যে অ্যান্ড গোস্ট স্টোরিজ অর্থাৎ হলো যে ভূতের গল্প শোনায়। অর্থাৎ ওইখানে যে মানুষগুলো আছে, যে মানুষগুলোর সাথে হলো যে তারা দেখা করে, তারাও তাকে হলো যে মাঝে মধ্যে মজার গল্প, রূপকথার গল্প এবং হলো যে ভূতের গল্প শোনায়। সো এই ছিল হলো যে আমাদের পেসেস। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস খুব সহজ করে ব্যাখ্যা করার, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়েছি, শব্দের ব্যাখ্যা দিয়েছি। এবার হলো যে আমরা A1 দেখব, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস। এটা হলো যে আপনাদের বইয়ে A1 পাবেন। ওইখানে কিছু হলো যে শব্দ দেওয়া আছে যেগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, কোনটার মিনিং কি হবে সেটা হলো যে আপনাদের সঠিকভাবে হলো যে লিখতে হবে। বোর্ড অর্থ হলো যে ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্ট ইন সামথিং। বোর্ড আমরা বলি না আম ফিলিং বোর। তারপর মিজারেবল, মিজারেবল অর্থ হলো যে এই যে দুঃখপূর্ণ বা ভ্যারি আনহ্যাপি। কলিগ অর্থ হলো যে আ পারসন উইথ হোম ওয়ান ওয়ার্কস ইন আ প্রফেশন। উইডো অর্থ হলো যে উম্যান হুজ হাজব্যান্ড হ্যাজ ডায়েড অ্যান্ড হু হ্যাজন্ট ম্যারিড অ্যাগেন। সাপোর্ট অর্থ হলো যে হেল্প করা। তারপর রিড A2-তে দেওয়া আছে, এটা হলো যে ট্রু ফলস। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস। ইফ ফলস দেন গিভ দ্য রাইট আনসার অর কারেক্ট আনসার। তাহলে এই নাম্বারে দেওয়া আছে সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি। ফলস, আসলে সুরাইয়া বেগমের হলো যে বেশিরভাগ সময় কাটে একাকী, বই পড়ার মাধ্যমে, তারপর হলো যে ছবি দেখার মাধ্যমে, এগুলোর মাধ্যমে। তাহলে এটা হলো যে ফলস হবে। কারেক্ট আনসার হলো যে সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম রিডিং বুকস, ওয়াচিং টিভি অ্যান্ড ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। এটা হলো যে কারেক্ট আনসার। শি ওয়ান্টস টু সেট আপ আ স্কুল ফর অ্যাডাল্টস হু ক্যান নট রিড অর রাইট। এটা হলো যে ফলস, কারণ হলো যে সুরাইয়া বেগম হলো যে একটা ওল্ড পিপলস হোম স্টাবলিশ করতে চেয়েছিল, স্কুল নয়। তাহলে কারেক্ট আনসার হবে শি ওয়ান্টস টু এস্টাবলিশ অ্যান্ড ওল্ড পিপলস হোম ইন হার লোকালিটি, তার অঞ্চলে। 3 নাম্বার হলো যে দেয়ার ইজ অলরেডি অ্যান ওল্ড পিপলস হোম ইন টাউন। তাহলে সেখানে হলো যে ইতোমধ্যে একটি বৃদ্ধাশ্রম আছে। আসলে সেখানে কি কোনো বৃদ্ধাশ্রম নেই, সেক্ষেত্রে হলো যে এটিও ফলস হবে। দেয়ার ইজ নো ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন। তারপর ডি নাম্বার হলো যে মরিয়াম এনজয়স স্পেন্ডিং টাইম উইথ হার আন্ট। ট্রু, এটা হলো যে সত্য, সে হলো যে তার আন্টির সাথে হলো যে সময় কাটাতে পছন্দ করে। সো এই ছিল হলো যে আমাদের ট্রু ফলস, এবং হলো যে এই যে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ সিমিলার মিনিং, এ ছিল হলো যে আমাদের পেসেস। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় খুব সহজ করে ব্যাখ্যা করার। আপনারা যদি পেসেসটা যদি 1-2 বার ভালো করে দেখেন, সেক্ষেত্রে হলো যে আপনাদের পেসেসটা হলো যে একদম মুখস্থ হয়ে যাবে বলে আশা করি। আপনারা যদি ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো করে দেখেন, সেক্ষেত্রে হলো যে আপনাদের সেন্টেন্স মেক করতে সুবিধা হবে। সো পরবর্তীতে নতুন কোনো লেসন নিয়ে আবারও দেখা হবে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।